মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ই কমার্সে কিভাবে আসলে মূলত বেচাকেনা বাড়ানো যায় সেই ব্যাপারে একটি সেমিনার আজকে এখানে হবে, আমরা সেটি অ্যাটেন্ড করার জন্য আজকে এসেছি। সবচেয়ে কম খরচে সাইবার যাওয়ার জন্য বেস্ট উপায় হচ্ছে যে এমআরটি। তাই আজকে আমরা এমআরটি স্টেশনে এসেছি এবং এমআরটি স্টেশনে আসার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের ভিতরে ট্রেন চলে আসে। মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 1 ঘন্টার ভিতরে আমরা সাইবার পৌঁছে যাই। সাইবার কিন্তু লিমকোয়িং ইউনিভার্সিটির জন্য খুবই বিখ্যাত, এজন্য কিন্তু লিমকোয়িং ইউনিভার্সিটিটি স্টেশনের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন যে ট্রেনের ভিতরে অ্যানাউন্স করতেছে বারবার সাইবার সিটি সেন্টার প্লাস লিমকোয়িং। এখন আমরা বের হলাম। সেই বিখ্যাত লিমকোয়িং ইউনিভার্সিটি আমরা কাছ থেকে দেখাতে পারলাম না, অনেক দূরে আছে। আমরা গ্রাব নিয়ে যাচ্ছি আর কি, যেহেতু বাসটি ধরতে পারিনি একটুর জন্য। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা সেমেরাক হল সাইবার এটি স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এসেছি সেমেরাক হল সাইবার এখানে আজকে আমরা টিকটকের একটি সেমিনার অনুষ্ঠানে এসেছি। এখানে আজকে আমরা দেখব যে টিকটকে মূলত কিভাবে সেল করে, কিভাবে কি করে, ই কমার্সে কিভাবে আসলে মূলত বেচাকেনা বাড়ানো যায় সেই ব্যাপারে একটি সেমিনার আজকে এখানে হবে, আমরা সেটি অ্যাটেন্ড করার জন্য আজকে এসেছি। মূলত রেজিস্ট্রেশন করার জন্য ওনারা বসে আছে, আগে থেকে কিন্তু প্রি বুকিং দেওয়া লাগছে। তারা মূলত এখানে রেজিস্ট্রেশন করছেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথে সবাইকে একটি করে গিফট ব্যাগ দিচ্ছে। গিফট ব্যাগের ভিতরে ছিল একটি টিকটকের নোটবুক, একটি টাচ অ্যান্ড গো বল পেন, খুবই সুন্দর এটি, এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র অন্যান্য কোম্পানির কিভাবে তাদের কোম্পানির ওয়েবসাইট এবং অ্যাপ ইউজ করতে হয় সেসব সম্বন্ধে এখানে লেখা ছিল। এখানে ওনারা খাবার দাবারের একটি ব্যবস্থা করেছেন সুন্দরভাবে এবং অনেক টেবিল আছে। এসেছে তাদের সবার জন্য খাওয়ার একটা ব্যবস্থা করেছেন, সবাই এখানে খাওয়া দাওয়া করছেন। এখানে দেখা যাচ্ছে যে যেসব কোম্পানি আর কি এই সেমিনারটি স্পন্সর করেছেন আর কি, সেসব কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্ট এবং ব্র্যান্ড প্রমোট করার জন্য ওনারা কিন্তু এখানে নিজস্ব টেবিল নিয়ে আলাদা আলাদাভাবে বসেছেন সবাই। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু অনেক গেস্ট আসছে। এখানে মূলত 200 জনের একটি আয়োজন করা হয়েছে, সো সেই হিসেবে কিন্তু 200 জন আসবে অবশ্য, তার সঙ্গে আরও অনেক গেস্ট আসতে পারে। তো আজকে আমরা দেখব যে আসলে কীভাবে এটি সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে ওনারা মূলত বসে আছেন যে কিভাবে আপনাদেরকে অ্যাসিস্ট করবে, যাদের অ্যাকাউন্ট নেই টিকটকে বা অন্যান্য কোনো সমস্যা আছে তাদেরকে এখানে হেল্প করতে পারবেন। ওরা বিভিন্ন কোশ্চেনের আনসার করবে এখানে, সেজন্য কিন্তু ওনারা মূলত এখানে স্টল দিয়ে বসে আছেন। ফাইনালি ইভেন্ট এখানে হবে, ইভেন্ট কিন্তু সবার জন্য এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গায় খুব সুন্দর পরিবেশ। এই সেমিনারটি কিন্তু অনেক কোম্পানি স্পন্সর করেছেন, সো তার ভিতরে আফিন ব্যাংক একটি। এই জন্য ওনারা আর কি বোঝাচ্ছেন যে ওনাদের কার্ডের কী সুবিধা আছে, কি করতে হয়, কি ভালো ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় সেসব ব্যাপারে ওনারা আর কি কথা বলতেছেন। আরও স্বাগতম সবাইকে। আজকে কিন্তু অনুষ্ঠানটি মূলত এখানেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক চেয়ার আছে। এই জায়গাটায় কিন্তু আরও অন্যান্য লোকজন এসেছেন বিভিন্ন কোম্পানি থেকে, তাদের সবার কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে বা অন্যান্য ই কমার্স বিজনেস তাদের রানিং আছে। সো সবাই কিন্তু এখানে এসেছেন যে সবাই যাতে নতুন কিছু এখান থেকে শিখতে পারে, যে আসলে কি প্রবলেম আছে বা কোনো সমস্যা হয় কিনা ই কমার্স চালাতে, সেই সব ব্যাপারে আর কি ওনারা মূলত এখানে আলোচনা করবেন। তাছাড়া কোম্পানির যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন, হেড আছেন, তারা কিন্তু এখানে এসে কিছু বক্তব্য এবং মূল্যবান কথাবার্তা এখানে বলবেন। মূল অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে প্রথমে টাচ অ্যান্ড গো কোম্পানি থেকে একজন প্রতিনিধি আসে এবং ওনাকে কিছু তার মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করা হয়। তো উনি বোঝায় যে আসলে টাচ অ্যান্ড গো কোম্পানি কিভাবে কাজ করছে এবং যারা টাচ অ্যান্ড গো কোম্পানি মার্চেন্ট নিবে তারা আসলে কিভাবে উপকৃত হবে, পেমেন্ট গেটওয়ে এগুলো কতটা সহজভাবে সম্পূর্ণ করতে পারে টাচ অ্যান্ড গো। অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন, তো সেগুলোরও উনি আনসার দিচ্ছেন যে আসলে কিভাবে তাদের সমস্যার সমাধান হবে। এবং আরও অন্যান্য যারা এখানে এসেছিলেন তারাও অনেক ধরনের কোশ্চেন করছেন এবং সেগুলো নিয়েই মূলত উনি তাদের কোশ্চেনের আনসার দিচ্ছিলেন যে কিভাবে টাচ অ্যান্ড গো কোম্পানি বর্তমানে খুবই ভালো একটি পজিশন তৈরি করেছে এবং তারা তাদের পজিশন ধরে রাখতে সক্ষম। তো
এভাবেই আর কি তার বক্তব্য শেষ হয় এবং উনি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপরে কিন্তু অন্য একটি কোম্পানি থেকে এখানে এসে বক্তব্য দেওয়া শুরু করে, আর সেটি হচ্ছে যে বীজ অ্যাপ। যারা বীজ অ্যাপ সম্বন্ধে আপনারা অবগত নয় তারা অনলাইন থেকে রিসার্চ করে দেখে নিতে পারেন। তো উনি এসে আর কি বলেন যে কীভাবে বীজ অ্যাপ ইউজ করতে হবে, তাদের বীজ অ্যাপের সুবিধা কী কী আছে। বীজ অ্যাপটি হচ্ছে যে মূলত যারা ই কমার্স কাজ করে মালয়েশিয়াতে তারা হয়তো বা জানে অনেকে। বীজ অ্যাপটি হচ্ছে যে থার্ড পার্টি একটি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম, যারা বিভিন্ন ওয়েবসাইট বা প্ল্যাটফর্মকে হ্যান্ডেল করে থাকে। মানে আপনি এই বীজ অ্যাপের ভিতরে গেলেই অন্যান্য কোম্পানির সমস্ত প্ল্যাটফর্মগুলো এক জায়গায় হ্যান্ডেল করতে পারবেন। এভাবে আর কি উনি অনেক কিছু বুঝিয়ে তারপরে চলে যান। এর পরবর্তীতে শপলাইন কোম্পানি থেকে আরও একজন আসেন এবং উনি আসলে বোঝায় যে ওনাদের কোম্পানি আসলে কিভাবে কাজ করেন। শপলাইন কোম্পানি কিন্তু মূলত বীজ অ্যাপের মতোই, তারা একটি থার্ড পার্টি প্ল্যাটফর্ম। তারা অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মকে একসঙ্গে মেনটেন করার ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকেন। তো আপনারা ইচ্ছা করলে ইউজ করে দেখতে পারেন যে আসলে কীভাবে এটি কাজ করে। উনি বিভিন্ন কোশ্চেনের আনসার দেন, দিয়ে তারপরে উনি ওনার বক্তব্য শেষ করে বিদায় নিয়ে চলে যান। তারপরে আরও অন্যান্য কোম্পানির যারা আছে তারাও অন্তত একে একে আর কি বক্তব্য দেওয়ার জন্য লাইনে ছিলেন। এখানে তারপরে চলে আসে যে টিকটক কোম্পানি থেকে টিকটক কোম্পানির একজন প্রতিনিধি এসে উনি এখানে তার মূল্যবান কিছু বক্তব্য রাখেন যে আসলে টিকটক শপে কী ধরনের সমস্যা আছে বা কী ধরনের সুযোগ সুবিধা এখন তারা দিচ্ছে এবং কিভাবে তারা এত দ্রুত বিজনেস গ্রো করতেছে। মূলত এখানে কিন্তু টিকটক বিজনেস নিয়ে কথা হচ্ছে। টিকটক শপ এবং টিকটক যে আইডি এটি কিন্তু আলাদা, এটি আপনাদের স্মরণে রাখতে হবে। এখানে উনি দেখায় যে আসলে টিকটক বিজনেস তাদের প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করে এবং যখন প্রোডাক্টের বিপরীতে একটি অ্যাড দেওয়া হয় বা ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওগুলো কী ধরনের হতে পারে, ভিডিওগুলো কিভাবে করলে বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায় এবং ভিডিওগুলো কিভাবে করলে বেশিরভাগ অডিয়েন্স টার্গেট হয় আর কি, এবং কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে অডিয়েন্স ভালো টার্গেট হয়, সেই ধরনের কিছু ইউনিক তথ্য তিনি দেন এবং সবার থেকে বিদায় নিয়ে চলে যান উনিও এক এক করে। তারপরে আফিন ব্যাংক থেকে একজন আসে এবং উনি তাদের এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও দেখায় যে আসলে আফিন ব্যাংক কীভাবে ইকোনমিক ব্যাপারটাকে অনেক আগিয়ে নিয়ে যাচ্ছে এবং তিনি তাদের কোম্পানির কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন যে কীভাবে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের ক্লায়েন্টদের। ঠিক এই ধরনের কিছু আনসার তিনি দেন। তারপরে শুরু হয়ে যায় দুপুরের খাবারের টাইম। তো আমরা সবাই এখানে খাবার জন্য চলে আসি, অনেকে আগে থেকে বসে গিয়েছিল। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে সবাই কিন্তু খাবার নিচ্ছে। এখানে এক এক করে সবার জন্য খাবারে ছিল একটি করে হাঁসির মাংস, একটি মুরগি এবং সাথে ছিল বিরিয়ানি এবং কিছু পাপাডাম, এগুলোকে মালয়েশিয়াতে পাপাডাম বলে। এভাবে আর কি আমরা সবাই এক জায়গায় বসে খাই। এখানে আর কি সবার জন্য খাবার আয়োজন করা হয়েছিল। তারপরে দ্বিতীয় সেশন শুরু হয় এবং আরও অন্যান্য বিশিষ্টবর্গ যারা আছে তারা তাদের মূল্যবান বক্তব্য দেয় এবং এভাবে অনুষ্ঠান শেষ হয়। আবারও অন্য কোনো গুরুত্ব বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।